হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাচের আরেকটা ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, যেটি ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা যদি এখানে নিউজ আর্টিকেল দেখো আজকে দ্য হিন্দু থেকে, আফগান মিলিটারি অ্যাটাকস পাকিস্তান আফটার ডেডলি স্ট্রাইকস। ইন রিসেন্ট টাইমসে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে একটা ভয়ঙ্কর রকম একটা যুদ্ধ সৃষ্টি হয়েছে, এবং যেটি কনফ্লিক্ট, যেটা কিন্তু আমাদের যে এশিয়া বা স্পেসিফিক্যালি যদি বলে ওয়েস্ট এশিয়া, এই ওয়ারের জন্য কিন্তু এই রিজিয়ন কিন্তু ডিস্টেবিলাইজ হয়ে পড়েছে। তো এই যে নিউজটি যেটা আছে আমাদের এখানে দ্য হিন্দুতে, এটি ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ কীভাবে ইম্পর্ট্যান্ট আর কীভাবে কোশ্চেন ফ্রেম হতে পারে, আমরা সেগুলো ধীরে ধীরে ডিসকাস করে নেবো। কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আফগানিস্তানকে নিয়ে, কারণ আমরা যদি পিওয়াইকেও দেখি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি ইউপিএসসির, এই যে এই কোশ্চেনটি কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল 2022 ইউপিএসসিতে। কনসিডার দ্য ফলোয়িং কান্ট্রিজ হুইচ অফ দ্য অ্যাবাভ হ্যাভ বর্ডার্স উইথ আফগানিস্তান। তো তখন কিন্তু আফগানিস্তান নিউজে ছিল, এখনও নিউজে এসছে। তো কি আমরা কিছু ইম্পর্ট্যান্ট ডেটা ফ্যাক্টস জিওগ্রাফিক্যাল লোকেশন আফগানিস্তানে নিয়ে একটু দেখে নেব, যেগুলো ফিলিংস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট, কারণ অলরেডি আমরা জানি যে আফগানিস্তানের সাথে ভারতের একটা খুবই ভালো সম্পর্ক আছে সেই পয়েন্ট অফ ভিউ থেকে। আচ্ছা, এই কন্টেন্ট স্টার্ট করার আগে তোমাদেরকে কথা একটা কথা জানিয়ে রাখি, যে এখানে এই কন্টেন্ট কিন্তু তোমরা বাংলাতেও পেয়ে যাবে, ঠিক আছে? সেম কন্টেন্ট তোমরা বাংলাতেও পেয়ে যাবে, যেটি ওয়েল্ড রিসার্চ করে বানানো কন্টেন্ট, এবং ইউপিএসসি প্রিলিম স্পেসিফিক। যেটুকু তোমাদের লাগবে এক্সামে সেইটুকুই তোমরা পাবে। তো কনটেক্সট তো তোমাদেরকে বললাম, এখানে কিছু আমাদেরকে আফগানিস্তানে কিছু কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস আমরা একটু দেখে নিই, যে কী কী জিনিসগুলো, কোন কোন জিনিসগুলো আছে যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। দেখো, আফগানিস্তানকে অফিসিয়ালি কিন্তু বলা হয় কি না গ্রেভিয়ার্ড, ঠিক আছে? গ্রেভিয়ার্ড অফ দ্য সিভিলাইজেশন, এই পয়েন্টটা মাথায় রাখবে। এটা কি ল্যান্ডলকড, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কোথায় অবস্থিত? সাউথ সেন্ট্রাল এশিয়া, সাউথ সেন্ট্রাল এশিয়াতে এটা অবস্থিত। হেডকোয়ার্টার কি, মানে আমাদের ক্যাপিটাল কি আফগানিস্তানের? না কাবুল। তো আমাদের একটা পয়েন্টের মধ্যে আমরা তিনটে মেন মেন পয়েন্ট আমরা জানতে পারি, যে কোথায় না সাউথ সেন্ট্রাল এশিয়াতে অবস্থিত, ল্যান্ডলক একটা কান্ট্রি, আর ক্যাপিটাল কি না কাবুল। নেক্সট পয়েন্ট আমরা দেখি কি কি আছে। পলিটিক্যাল ফিচার্স যদি বলা হয়, এটাকে বলা হয় গেটওয়ে টু এশিয়া, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। ডেমোগ্রাফিক অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস, এখানে পাশতো অ্যান্ড দারি এদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা মাথায় রাখবে। এটা বর্ডারিং নেশন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অলরেডি ইউপিএসসি 2022 প্রিলিমসে কিন্তু জিজ্ঞেস করেছে, তো সেই পয়েন্ট অফ ভিউ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমরা বর্ডারিং নেশনগুলো একটু আমরা পিকচারেই দেখে নিই, এখানে পিকচারাইজ করে নিই, তাহলে সুবিধা হবে আমাদের। চায়না, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ইরান, এখানে আছে পাকিস্তান আর ইন্ডিয়া। আচ্ছা, ইন্ডিয়ার এই যে জায়গাটা আছে না, আফগানিস্তান যে বর্ডার শেয়ার করছে না, এই জায়গাটা একদম, এই জায়গাটা ধরো, এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু ডিসপিউটেড, কারণ এটা হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর মধ্যে পড়ে। তো সেই হিসাবে যদি দেখা হয় তাহলে ইন্ডিয়া কিন্তু শেয়ার করে না, কিন্তু আমাদের যে গভর্নমেন্ট যে ওয়েবসাইট যেটা আছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে, সেখানে কিন্তু ইন্ডিয়ার কিন্তু আফগানিস্তানের বর্ডার শেয়ার করে, এটা মাথায় রাখবে। এগুলো বর্ডারিং নেশন আমরা জেনে নিলাম। জিওগ্রাফিক্যাল ফিচার্স আমরা একটু দেখে নেবো কী কী আছে। যদি আমরা ম্যাপে চলে আসি, ম্যাপ দেখতে পাবে, যেটা হিন্দুকুশ যে রিজনটা আছে, এই যে হিন্দুকুশ, আফগানিস্তানকে কিন্তু বর্ডার করে রেখেছে, পুরো প্রোটেক্ট করছে হিন্দুকুশ এই যে রিজিয়ন, পর্বতমালা, ঠিক আছে? হিন্দুকুশ মাউন্টেন ডোমিনেন্ট রেঞ্জ অ্যাক্টিং অ্যাজ এ ব্যারিয়ার, ফার্স্ট পয়েন্ট। ওয়াখান করিডর, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? কারণ এই ওয়াখান করিডর এটা কিন্তু অ্যাক্সেস দিচ্ছে চায়নাকে জোড়ার সাথে। এই যে ন্যারো চ্যানেলটা আফগানিস্তানের সাথে, এই ওয়াখান করিডর কিন্তু চায়নার সাথে ডাইরেক্ট
লিঙ্ক আছে এই করিডোরের থ্রু দিয়ে। রিভার্স কী কী আছে ইম্পর্ট্যান্ট? আমরা জানি কি আমুদারিয়া একটা ইম্পর্ট্যান্ট রিভার, হেলমান্দ রিভার, কাবুল রিভার, এই তিনটে রিভার জেনারেলি এগুলো প্রমিনেন্ট রিভার, তো এগুলো একটু মনে রেখো। পাসেস কী কী আছে না, খাইবার পাস। খাইবার পাস আমরা জানি, আমরা ছোটোবেলাতেও গল্পে পড়েছি অনেক স্টোরিতে। এই খাইবার পাস কিন্তু কোথায় আছে না, এই কিন্তু কানেক্ট করছে আফগানিস্তান প্লাস পাকিস্তান, এই দুটো কান্ট্রিকে। ঠিক আছে, কানেক্টস টু পাকিস্তান ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এটা মাথায় রাখো। এটা ডেজার্ট কী কী আছে না, একটা সব থেকে প্রমিনেন্ট ডেজার্ট সিস্তান ডেজার্ট। এই যে রেগিস্তান, এটা কিন্তু আরেক নাম হচ্ছে রেগিস্তান। এই যে এই জায়গাটি, এই রিজিয়নটি, এখানে আরেকটা ডেজার্ট আছে দুটো, যেটা ইন্টিগ্রেটেডলি আছে, একটা কাস্ট ডেজার্ট, একটা হচ্ছে মার্গো ডেজার্ট। হাইস্ট পয়েন্ট কি না, মাউন্ট নশক। মাউন্ট নশক কোথায় আছে? মাউন্ট নশক তোমরা পেয়ে যাবে এই জায়গাটি। তোমরা যদি এখানে দেখতে পাও মাউন্ট নশক, এই জায়গাটি, এই যে মাউন্ট নশক, এটা আফগানিস্তানের হাইস্ট পয়েন্ট। এটা মেজর সিটিজ কী কী আছে জেনে নিই, কারণ ইউপিএসসি অনেক সময় জিজ্ঞেস করে নেয় সিটিজ। ফ্রিকোয়েন্টলি কিন্তু 2023-এ দেখতে পাবে, 24-এ দেখতে পাবে যে সিটিজ ফ্রিকোয়েন্টলি নিউজে ছিল, সেগুলো তুলে জিজ্ঞেস করে নিচ্ছে। তো আমরা কিছু কিছু সিটিজ জেনে নিই। কাবুল যেমন একটা খুব ইম্পর্টেন্ট সিটি, কান্দাহার একটা ইম্পর্টেন্ট সিটি, হেরাত, মাজারি শরীফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রেখো এগুলো। ক্লাইমেট কি? মোস্টলি এরিড অ্যান্ড সেমি এরিড ক্লাইমেট উইথ কোল্ড উইন্টার্স অ্যান্ড হট সামার্স। এটা কিন্তু ওয়েস্ট এশিয়ার একটা বৈশিষ্ট্য। আচ্ছা, ড্যাম আমরা একটু দেখে নিই, কী কী ড্যাম আছে আমাদের এখানে আফগানিস্তানে। কারণ ড্যামগুলোর জন্য কেন ইম্পর্টেন্ট, কারণ ইন্ডিয়া ইনভলভ আছে সালমা ড্যাম বলে একটা হচ্ছে সালমা ড্যাম, যেটি কিন্তু ইন্ডিয়া কিন্তু সহযোগিতা আফগানিস্তানের ড্যামটি তৈরি হয়েছে। এই যে সালমা ড্যাম দেখো, আফগান ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ড্যাম, কাজাকি ড্যাম, দাহলা ড্যাম, কামাল খান ড্যাম, এগুলো কিছু কিছু ড্যাম তোমরা মনে রেখে দিও। যদি আমরা ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে ইকোনমি কী কী পার্সপেক্টিভে আফগানিস্তান ইম্পর্টেন্ট না, মেন ইন্ডাস্ট্রিজ কী কী ওখানে, টেক্সটাইল, কার্পেটস, সিমেন্ট, ফার্টিলাইজার্স। এগ্রিকালচার কি না, হুইট, ফ্রুটস, নাটস, উল, ওপিয়াম। আচ্ছা, ওপিয়াম কিন্তু আফগানিস্তান এতটাই প্রমিনেন্ট যে এই যে ইন্ডিয়া, এখানে পাকিস্তান আছে, আর এই যে জায়গাটা আফগানিস্তান আছে, এই জায়গাটা কিন্তু বলা হয় গোল্ডেন ক্রেসেন্ট। ঠিক আছে, এখানে এতটাই বেশি ওপিয়ামের চাষ হয়। ওপিয়াম মানে যেটাকে আমরা বাংলায় আফিম বলি। ঠিক আছে, মিনারেলস কী কী পাওয়া যায়, মিনারেলস একটু দেখে নিই। না, আফগানিস্তান কিন্তু রিসোর্স রিচ একটা কান্ট্রি। কী কী পাওয়া যায়, ন্যাচারাল গ্যাস, লিথিয়াম, কপার, কোল, আয়রন ওর অ্যান্ড প্রিসিয়াস স্টোনস। আচ্ছা, এই যে প্রিসিয়াস স্টোন, এটা কিন্তু আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে পড়েছিলাম যে প্রিসিয়াস স্টোন ওয়ের ইম্পোর্টেড ফ্রম আফগান এরিয়া। মনে পড়ছে এটা? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে সামান্য একটা ডেটা ফ্যাক্টস আমি তুলে দিলাম এখানে। প্রিসিয়াস স্টোনস মেজর এক্সপোর্টস কী কী আছে না, কার্পেটস, উল, ফ্রুটস, জেমস। মেজর ইম্পোর্টস কী কী আছে, ওরা কী কী ইম্পোর্ট করে, পেট্রোলিয়াম প্রোডাক্টস, ফুড অ্যান্ড মেশিনারি। গ্লোবাল পার্সপেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে যদি আফগানিস্তান ইম্পর্টেন্স দেখি, আফগানিস্তান কতটা ইম্পর্ট্যান্ট, কারণ আফগানিস্তান এত বারবার নিউজে কেন থাকে? রাশিয়া এসছে গেছে, রাজত্ব করতে পারেনি, ইউএস এসছে গেছে, রাজত্ব করতে পারেনি, এখন তো তালিবান গভর্নমেন্ট আছে। তো এত বেশি ইম্পর্ট্যান্ট কেন আফগানিস্তানকে নিয়ে? আইএনএসটিসি যদি আমরা দেখি, এই যে এই পয়েন্টটি, ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, যেটি অলরেডি কিন্তু 2025 প্রিলিমস, ইউপিএসসি প্রিলিমসে কিন্তু জিজ্ঞেস করেছে। মাল্টিমোডাল ট্রেড রুট কানেক্টিং ইন্ডিয়া, সেন্ট্রাল এশিয়া, রাশিয়া, ইউরোপ টু রিডিউস টাইম অ্যান্ড কস্ট অফ ট্রান্সপোর্ট। এটা তো ইন্ডিয়ার একটা ইনিশিয়েটিভ, কিন্তু এটা ইন্ডিয়ার কোন পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ এটি কানেক্ট করছে আফগানিস্তানের সাথে। ঠিক আছে, টু বাইপাস দ্য পাকিস্তান, এই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। আইএনএসটিসি, বিআরআই, চায়নাও কিন্তু আফগানিস্তানের উপর একটু প্রমিনেন্ট ওরা দেখাচ্ছে, কেননা আফগানিস্তানে রিসোর্স মিনারেল রিচ কান্ট্রি এটা। তো সেই জন্য আবার তার সাথে পাকিস্তান বর্ডারে আছে, সেই জন্য একটা বিআরআই ইনিশিয়েটিভ নিয়ে এসছে আফগানিস্তানকে সিপিসি, যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, এটাকে কানেক্ট করার জন্য। তো এই গেল কিছু কিছু ডেটা আফগানিস্তানকে নিয়ে, তোমরা এগুলো একটু দেখে নিও, স্পেশালি বর্ডারিং কান্ট্রিজ কী কী আছে, ড্যাম কী কী আছে, সালমা ড্যাম, সাতুর ড্যাম,
ডেজার্ট কী কী আছে এখানে, রিভার কী কী আছে, ইকোনমি কী, মিনারেলস কী কী পাওয়া যায়, বেসিক একটা ওভারভিউ থাকলে ইউপিএসসি প্রিলিমসে যে কোশ্চেন জিজ্ঞেস করে ইউপিএসসি অ্যান্সার কি থেকে মানে কোশ্চেন পেপারে, তোমরা সেগুলো কিন্তু এলিমিনেট করতে তোমাদের সুবিধা হবে। তাই তোমাদের বেসিক কিছু জিনিস জেনে রাখা খুব দরকার। এখানে আমরা একটা স্যাম্পল এমসিকিউ দিয়েছি, এমসিকিউটা তোমরা সলভ করে নিতে পারো। আর এই কন্টেন্ট তোমাদেরকে অলরেডি বললাম যেটা ইংলিশ প্লাস বেঙ্গলিতে পাওয়া যায়, তোমরা কিন্তু রাইস আইস ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। প্লাস তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, আমাদের যে টিম মেম্বার যারা আছে তারা মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে ডেলি দ্য হিন্দু থেকে নিউজ পেপার থেকে দুটো আর্টিকেল ওরা নিয়ে আসে। সেটা হচ্ছে গিয়ে মেন্স ডিপ অ্যানালিসিস, আর একটা হচ্ছে গিয়ে কি এডিটোরিয়াল এক্সপ্লেন্ড। এই দুটো তোমরা যদি ফলো করো, তোমার মেন্সের জন্য যে স্ট্যাটিক থেকে যে কারেন্ট লিঙ্কেজের একটা প্রবলেম ক্রিয়েট হয় না ইউপিএসসি অ্যাসপিরেন্ট, তোমাদের মধ্যে এটা থাকবে না, কারণ এটা ওয়েল্ড রিসার্চ করে কন্টেন্ট বানানো। ঠিক আছে, এখানে তোমরা ডেটা পেয়ে যাবে, ফ্যাক্টস পেয়ে যাবে, যে কন্টেন্ট তোমাদের অ্যালাইন করতে সুবিধা হবে মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু যে মাল্টিপল ডাইমেনশন সেটা পেয়ে যাবে, স্ট্যাটিক প্লাস কারেন্ট লিঙ্কেজ তোমরা বুঝতে পারবে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কন্টেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর প্রিলিমস খুব সামনে, নোটিফিকেশান অলরেডি বেরিয়ে গেছে, এখন ইউপিএসসি কারেকশন উইন্ডোর জন্য কিছু টাইমও দেওয়া হয়েছে যে কারেকশন করার জন্য। তো তোমরা যদি ইউপিএসসি প্রিলিমসের টেস্ট সিরিজ নিতে চাও, আমাদের ইনস্টিটিউট থেকে এখানে 599 রুপিসে টেস্ট সিরিজ একটা লঞ্চ করা হয়েছে, যেটা তোমরা 52 টেস্ট পেয়ে যাবে, 40টা জিএস পেয়ে যাবে, প্লাস 12 সিস্যাট। আর এটা একদম ইউপিএসসি স্পেসিফিক, এবং যে টেমপ্লেট বলে না বারবার, ইউপিএসসি যে কোয়েশ্চেন মেকিংয়ের যে টেমপ্লেট, সেই টেমপ্লেটের উপরে বেস্ট করে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকো, তোমাদের মার্কস ডেফিনেটলি ইনক্রিজ হবে। যারা প্রিলিমস নিয়ে আন্ডার কনফিডেন্ট তারা প্লিজ রাইস আইএস ওয়েবসাইট তোমরা ভিজিট করো, সেখানে হেল্পলাইন নাম্বার আছে, সেখানে কন্ট্যাক্ট করো। আমাদের এখানে এক্সপিরিয়েন্সড মেন্টর আছে যারা মাল্টিপল প্রিলিমস কোয়ালিফাইড, তো তারা জানে যে কীভাবে পড়লে কীভাবে কোন পথে গেলে প্রিলিমস ক্লিয়ার হয়। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস ফ্যামিলির সাথে তোমরা শেয়ার করে দিওই। আর অনেক ধন্যবাদ এই কন্টেন্টটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।